এক কাপ আটা আর আলু দিয়ে এই নাস্তা যদি একবার বানান তাহলে রোজই বানাতে চাইবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুধুমাত্র এক কাপ আটা আর আলু দিয়ে মুচমুচে নাস্তাটা সহজে বানিয়ে নেওয়া যায়, আর খেতেও হয় ভীষণ মজা। বানানোর জন্য খুবই কম উপকরণ লাগে। চলুন তাহলে ঝটপট বানিয়ে ফেলি। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ তেল, অর্থাৎ 1 টেবিল চামচ তেল দিলেই হবে। এখন আমি আটা, তেল আর লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা আটার সাথে এতটাই ভালো করে মেশাতে হবে যাতে তেলের কোনো দলা ভাব আটার মধ্যে না থাকে। তেল আর আটা যেন মিশে একদম এইরকম হয়ে যায়। যখন এরকম মুঠো পাকানো যাবে তখন বুঝতে হবে তেলটা আটার সাথে ভালোভাবে মিশে গিয়েছে। এখন এর মধ্যে আমি খুবই অল্প করে পানি দিয়ে একটা খামির বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই অল্প করে পানি দিয়ে আমি খামিরটা মথে নিচ্ছি, কারণ এই খামিরটাকে বেশ শক্ত করে বানিয়ে নিতে হবে। তাই খুবই অল্প করে পানি দিয়ে আমি খুব ভালো করে মথে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে মথে নিলেই খামিরটা অনেক বেশি শক্ত হবে, তাই অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে খামিরটা বানিয়ে নেবেন। তো দেখেন আমি কিন্তু খামিরটা বানিয়ে নিচ্ছি। খামিরটাকে খুব ভালো করে মথে নিয়েছি আর এটা অনেকটাই শক্ত হয়েছে। তো এভাবে খামিরটা বানিয়ে নিতে হবে। এখন আমি খামিরের গায়ের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে খামিরটাকে এখন আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এতে করে খামিরটা অনেকটা সফট হয়ে যাবে, যেহেতু খামিরটা আমি অনেক শক্ত করে বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি দুটো সিদ্ধ আলু নিয়েছি। দেখেন আলুগুলো আমি ছিলে নিয়েছি আর একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনার আপনার পছন্দ মতো আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন। খুব ভালো করে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো আলুটাকে ম্যাশ করে নেবেন। এখন আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি করেই দিবেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণের পরিমাণটা কিন্তু কম দিতে হবে। তারপর এখানে আমি কিছুটা দিয়ে দিচ্ছি বিট লবণ। তাই আমি লবণের পরিমাণটা কম দিয়েছিলাম। বিট লবণ দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়েছি, খুব অল্প পরিমাণে দিলেই হবে। তারপর এখানে আমি পুরো 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটা দারুণ হবে। এখন এই সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি বিট লবণ না থাকে, বিট লবণটা না দিলেও চলবে, তবে বিট লবণ দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়। সবকিছু ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দিয়েছি আর এদিকে 15 মিনিট হয়ে গিয়েছে। খামিরটা বেশ সফট হয়ে গিয়েছে। এখন এই খামিরটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিব। তার আগে খুব ভালো করে একটু মথে নিচ্ছি যাতে খামিরটা আরো কিছুটা সফট হয়ে যায়। তো খুব ভালো করে মথে নিয়েছি। দেখেন খামিরের গাটা কতটা সফট হয়েছে। এখন আমি খামিরটাকে দুভাগে ভাগ করে নিলাম। এর থেকে একটা খামির আমি নিয়ে নিয়েছি আর যে খামিরটা বোলের মধ্যে থাকলো সেটা কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে। তো খুব ভালো করে আমি খামিরটাকে একটু গোল করে নিলাম আর বাকি খামিরটা আমি বোলের মধ্যে ঢেকে রেখে দিলাম। এখন খামিরটা আমি রুটিবেলা চাকতির মধ্যে নিয়ে নিয়েছি। এই খামিরটা যেহেতু বেশ শক্ত, এরকম একটু গোল করে হাতের মধ্যে চাপ দিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি কিছুটা আটা ছড়িয়ে দিয়ে খামিরটাকে এখন বেলে নিচ্ছি। একদম বড় করে পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি, মানে যতটা বড় হয়। তো রুটিটা অবশ্যই একটু পাতলা করে বেলে নিতে হবে, অনেক বেশি মোটা করা যাবে না, আবার একদম পাতলা করা যাবে না। তো দেখেন আমি বেশ বড় একটা রুটি বেলে নিয়েছি। তারপর এর মধ্যে আমি একটু সস দিয়ে দিচ্ছি। আপনারা টমেটো সস, চিলি সস, যে কোনো একটা সসই এর মধ্যে দিতে পারেন। অল্প করে দিলেই হবে, ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। আর সসটা আমি রুটির মাঝে ছড়িয়ে দিচ্ছি, সাইড দিয়ে কিন্তু দিচ্ছি না, রুটির মাঝখানে দিয়ে দিলাম। অল্প করে দিলেই কিন্তু টেস্টটা অনেক ভালো হয়। তারপর যে আলুর ম্যাশটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর চামচ দিয়ে আলুটাকে দেখেন কিভাবে স্প্রেড করেছি, পুরো রুটির মধ্যে কিন্তু ছড়িয়ে দিইনি, রুটির একটা সাইডে ছড়িয়ে দিয়েছি আর অর্ধেক অংশটা কিন্তু আমি এভাবে বাকি রেখেছি। তারপর এই অর্ধেকটা অংশ এভাবে ঢেকে দিলাম। আলুর পুরটাকে ঢেকে দিয়েছি। এখন আমি সাইড দিয়ে খুব ভালো করে চেপে দিচ্ছি। একটু পানি লাগিয়ে দিয়ে চেপে নেবেন, তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো এভাবে চেপে দিচ্ছি। আমি একটু পানি দিয়েছি, আপনাদের দেখাতে পারিনি, একটু সামান্য পানি লাগিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে দিবেন, তাহলে মুখটা খুব ভালোভাবে বন্ধ হয়ে যাবে, ভাজার সময় আর ফেটে যাবে না। দেখেন ঠিক এভাবে করেছি আর দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু খুব বেশি মোটাও না, আবার একদম ফিলফিলে পাতলাও করিনি। আমরা বাড়িতে যে পাতলা পরোটা বানাই সেরকম করে করে নিলে হবে। আবার আমি দ্বিতীয় যে খামিরটা ছিল সেটাও কিন্তু সেম ভাবে বেলে নিয়েছি আর সেম ভাবে নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। তো দুটো নাস্তাই কিন্তু আমি সুন্দরভাবে এরকম আলুর পুর দিয়ে করে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়ে অল্প পরিমাণে তেল দিয়েছি, খুব বেশি পরিমাণে তেল না, আপনারা চাইলে আরও কম তেল দিতে পারেন, আবার চাইলে আপনারা একটু ডুবো তেলও ভেজে নিতে পারেন। তারপর এই যে তেলটা গরম হলে একটা নাস্তা আমি এর মাঝে ছেড়ে দিলাম। এখন আমি নাস্তাটাকে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। আর এই নাস্তাটা কিন্তু অনেক বেশি মুচমুচে খাস্তা হয়ে থাকবে, তাই একটু সময় ধরে ভেজে নিতে হবে যাতে দুই সাইড খুব সুন্দরভাবে ভাজা হয় আর অনেক বেশি মুচমুচে খাস্তা হয়।
তো আমি এভাবে উল্টে পাল্টে দিচ্ছি। আমি যেহেতু কড়াইতে করছি একটু ভাঁজ পড়ে যাচ্ছে। আপনারা যদি ফ্রাইং প্যানে করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে শেপটা থাকবে, শেপটা নষ্ট হবে না। তো আমি যেহেতু এরকম ডিপ কড়াই করছি তাই সাইড থেকে দেখেন একটু ভাঁজ পড়ে গিয়েছে, তাতে সমস্যা নেই। এটা দেখেন এরকম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর অনেক বেশি খাস্তা হয়ে থাকে। ঠিক এরকম হলে কিন্তু নামিয়ে নিতে হবে। আর বাকি যে তেলটুকু আছে ওটার মধ্যে আমি দ্বিতীয় নাস্তাটাও দিয়ে দিলাম, আর এভাবেই আমি উল্টে পাল্টে সুন্দর করে মুচমুচে খাস্তা করে ভেজে নিচ্ছি। তো দুটো নাস্তা আমি ভেজে নিয়েছি, এর মধ্যে থেকে একটা নাস্তা নিয়েছি যথেষ্ট গরম। আমি আপনাদেরকে গরম গরম কেটে দেখাচ্ছি। দেখেন এটা কতটা ক্রিস্পি, ঠান্ডা হওয়ার পরেও এটা এমনই ক্রিস্পি থাকবে। এত মজা খেতে। এই নাস্তাটা যদি একবার আপনি বানান তাহলে আপনার রোজই বানাতে ইচ্ছা করবে। আমার কাছে খেতে দারুণ লেগেছে, অনেক বেশি ফ্লেভারফুল আর এত বেশি মুচমুচে খাস্তা যে মুখে দিতে এত ভালো লাগে যে আমি বানানোর পর তো মনে হচ্ছে রেগুলারই এভাবে ঝটপট একটা নাস্তা বানিয়ে ফেলি। আশা করছি আপনাদের কাছে নাস্তাটা ভালো লেগেছে। আপনারা শুধু আটা আর আলু দিয়ে ঝটপট এই দারুণ মজার মুচমুচে নাস্তাটা বানিয়ে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।